صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد يا ربي আমাদেরকে সারিয়া আপনি ছাড়া কিভাবে ইবাদতে বতিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد جماله سرقت جماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله الحمد لله مع رب العالمين الرسول عليه العالمين আমাদের যে সালাম নাসের বিসমিল্লাহ আশার মধ্যে উদ্যান করেছেন এবং আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন যখন আমরা সাধারণ লোক হয়েছি সাধারণ লোক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই হায়াতের জিন্দেগিতে যে যাই কিছু করি না কেন সব কিছু হিসাব জিন্দেগির দিকে আল্লাহ আমরা সদা হিসাব তার কাছে আর এই হিসাবের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিবেন আপনার জানান সেই হচ্ছে নবীর ভাষায় বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেবেন সেই বিষয়টা আছে নামাজ হিসাব। সুবহানাল্লাহ।
কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। যদি এই নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক মতন দিতে পারে, আর জিন্দেগিতে যা কিছু করছে আর কোনো কিছুতে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। নামাজের শেষে সঠিক হয় তার আর কোনো ভয় থাকবে না, সব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই নামাজের আমরা কিন্তু উদাসীন। জুমার নামাজ হয়ে গেছে, এখন অনেক মানুষ জমিনের কাজে ব্যস্ত রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদের ধন দৌলত সন্তান সম্পত্তি যেন তোমার জীবনে খোদার জিকিরকে গাফিল না করি, খোদার জিকিরকে যেন গাফিল না করে। তোমাদের ধন সম্পদ এবং সন্তান সম্পত্তি আল্লাহ জিকিরকে যেন গাফিল না করে। জিকির মানে স্মরণ করা, আল্লাহ স্মরণ করে যেন গাফিল না রাখে। যারা এরকম গাফিলাতি করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে। যারা সন্তান সম্পত্তি এগুলোর কারণে যদি আল্লাহর সে গাফিল হইয়া যায়, তাহলে সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং যারা জুমার আযান শুনে ধন দৌলত জোগাড় করার জন্য ব্যস্ততা রয়েছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা কি করতে হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বন্ধুরা সন্তান সম্পত্তির জন্য আমরা আমাদের ধন দৌলত করে থাকি, কিনা সব কিছু আমরা করি, সব কিছু করি সন্তানের জন্য। এজন্য আল্লাহ বলেছেন, ধন সম্পদ সন্তান সম্পত্তি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফিল না রাখে। ধন সম্পদ যদি আমি জোগাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন না করি, জুমার আযানে কোনো ধন সম্পদের জন্য আমরা কাজ করতেছি। একটা পৃথিবীতে আমাদের সময় বড় বড় মহাজনের নামাজ আসে না, সেনা আসলে কেউ নিয়ে আসি, সেনা আসলে কেউ নিয়ে আসি। এরকম অনেক আছে
নামাজ পড়ে যতটুকু একজন বিনামূল্যে দারোগা সে নামাজ পড়ে না, সে নামাজ চিন্তা করে মহাজন যায় না, কেউ যায় সেও আসে না। অথচ মহাজনের নামাজ না পড়ে যদি জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে কি বরং বলবে আল্লাহ একসাথে কাজ করছে মহাজনের সাথে, মহাজন জাহান্নামে যাচ্ছে নামাজ না পড়ে, আল্লাহ মহাজনের সাথে আমাদের কি হবে? কেউ বলবে না। সুতরাং এই সমস্ত আল্লাহকে কথা বললাম, আপনি নিজেকে নিজে জাহান্নামের দিকে ধাবিত করবেন না। যে মহাজন যদি না আসে আমি কিভাবে নামাজে আসি, এটা একটা শয়তানি চক্রান্ত, ঠিক কিনা বলেন? আর মহাজন মহাজন যদি তোমার নামাজে না আসে, কেমন মহাজন নাই মুসলমানদের কথা এমন কোন অন্য ধর্ম অবলম্বীর কাজে যদি আপনি জায়গাটা হিন্দুর কাজে যদি যান, ওই হিন্দুর কাছে মহাজনের কাছে যদি আপনি নামাজের পারমিশন চান যে মহাজন নামাজের সময় হয়ে গেছে নামাজ করতে হবে, এমন কোন অন্য ধর্ম অবলম্বী মহাজন নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয় যে আপনাকে বাধা দিবে না, নামাজ পড়তে পারবা না, বলে তো কেউ বলবে না। অথচ আপনি মুসলমান মহাজনের কাজ করছেন আর আপনি বলেন মহাজন আসে না, আপনি বলে আসেন, এটা আল্লাহর কথা, কি কথা? আল্লাহর কথা। এই কথা বলে আপনি নিজেকে নিজেকে জাহান্নামের দিকে ধাবিত করিয়েন না। মহাজনের প্রধান নামাজে চলেন, মহাজন যদি নামাজে না আসে আপনি তার কাছ থেকে নামাজের অনুমতি নেন, অবশ্যই সে আপনাকে নামাজ পড়তে অনুমতি দিবে, ঠিক কিনা বলেন? যদি কোনো মহাজন নামাজ পড়তে অনুমতি না দেয়, নামাজ পড়তে হবে, তার কাজ সেটাই নামাজ পড়ে আসবেন। যদি বেতন না দেয় আমরা মুসলিম সবাই আমরা কি হয় এমন কোনো মহাজন না, আপনিও সবাই নামাজ না পড়তে পারবেন না, দৈনিক মহাজন আছে কি অবশ্যই কাজ হবে না। কেমন ময়দানে যা হিসাব তাকে দিতে হবে, ঠিক না? কেমন ময়দানে যা হিসাব আমার হিসাব আমাদের আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন আপনার আমার কিন্তু আমার হিসাব নেন, তার হিসাব দিয়ে জান্নাতের আশা আপনি আমি করতে পারি না, করেন না? কারণ আপনি আমি চক্ষু বন্ধ করেন যদি হিসাব মিলাই সাধারণ হওয়ার পদ্ধতি তো ইসলামের বিধান আমার ঘটেছে, এগুলো 20 বছর 30 বছর 40 বছর হয়ে গেছে সাধারণের বয়স, কতটুকু মানতে পেরেছি, কতটুকু লেখাপড়া করতে পেরেছি, আর কতটুকু ভালো আমল করেছি, নেক আমল করতে পেরেছি বেশি না বদ আমল আমার আমল না বেশি। কিয়ামতের ময়দানে হিসাব নিতে আসলে থাকে আপনার আমার হিসাব এই দুনিয়াতে বসে একটু করে যাই, আপনার হিসাব আমার হিসাব আমি যদি হিসাব করে যাই মন সাক্ষী দেবে জাহান্নাম ছাড়া যায়, মন উত্তর দেবে জাহান্নাম ছাড়া কি উপায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, কি দোয়া? عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بعض صلاتي اللهم حاسبني حسابا يسيرا। حضرت عائشة رضي الله عنها আমি শুনেছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি বিসাবারি ইয়াসিরা হে আল্লাহ আমার হিসাব সহজ করো সুবহানাল্লাহ এজন্য হিসাব তো আমাদের মাঝে বারবার দিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার মুহাম্মদ তোমরা একটা দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা যদি বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ আপনি আমাকে আমার হিসাব সহজ করে দেন আর যদি বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা তাহলে আল্লাহ আপনি আমাদের সকল হিসাবকে সহজ করে দেন সুবহানাল্লাহ উত্তম হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আমাদের সকলের জানছি তাহলে আমি ঠিক হবে যদি আমাদের সকলের কথা বলি ফেরেশতা আল্লাহ এই সকলের কথা বলছেন এটাকে আল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দা আমাদেরকে নিশ্চিত করিয়াই বান্দা আমাদেরকে তাকাইয়াই বান্দাকে ক্ষমা করিয়া দিবে সুবহানাল্লাহ সাহাবায়ে কি বান্দা আমাদেরকে আল্লাহ তাকাইয়াই বান্দাকে ক্ষমা করবে সুবহানাল্লাহ এজন্য আমরা সকলে বলে বলবো আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি আমাদেরকে আমাদের হিসাব সহজ করে দিন আমিন আমিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50,000 বছর পরিমাণ দিবস কিয়ামতের দিবসের কথা জিজ্ঞাসা করা হইল কত লম্বা সেই দিন নবী জিজ্ঞাসা করা হলো কিয়ামতের ময়দান লম্বা কতদিন নবী 50,000 বছর কিয়ামতের সময়টা 50,000 বছর 50,000 বছর আর সেটা বর্ণনা আমাদের দুনিয়ার বর্ণনা আমাদের দুনিয়ার বর্ণনা 1000 দিন আখিরাতের একদিন সে খেলা করে দুনিয়ার বর্ণনা 1000 দিন এটাকে আখিরাতের বর্ণনা একদিন এরকম 50,000 বছর লম্বা হবে কিয়ামতের ময়দানটা আমিন হযরত সাল্লাল্লাহু আল্লাহর কসম ওই দিনটি মুমিন বান্দার নিকট আল্লাহ তাআলা রব্বুল আমিন এত করিয়া দিবেন যে তারা দুনিয়ার ফরজ নামাজ পড়ার সময় সেজদা কম করে আমল করবে সুবহানাল্লাহ মুসা সময়টা এদিকে আবার দুনিয়ার 1000 দিনের কিয়ামতের দিন এত সময়টাকে আলাদা করে বলবেন মুমিন বান্দাকে ফরজ নামাজ পড়তে যেটুকু সময় লাগে সেই সময়ে চাইতো মুমিন বান্দারা হয় কিয়ামতের 50,000 বছরের সময়টা কম হবে সুবহানাল্লাহ মাত্র 5 মিনিট লাগে ফরজ নামাজ আর সেই মুমিন বান্দা সুবহানাল্লাহ এমন মহাদিন আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মুমিন
বান্দা বান্দি হিসেবে কবুল করেন বলেন আমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দি যদি হতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা মুমিন বান্দিকে তার কুদরতি হাতরা কাইয়া তার পাশে আড়াল দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। মুমিন কি করবে? মুমিন বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য কাছে রাখবেন। কাছে রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতরা মুমিন বান্দা বান্দিকে টান দিয়া তার পাশে সাইডে করে রাখবেন। সুবহানাল্লাহ। গোপনে রাখিয়া মুমিন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তাদেরকে অন্য অন্য যে গুনাহগার আছে, অন্য অন্য যে কাফের আছে তাদের সামনে রোহিত করবেন না। গোপনে তার হাত তার সাইডে আল্লাহ পাক রাখিয়া মুমিন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে, ও মুমিন বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দি রে, এই পাপ তুমি কি দুনিয়া হায়াতে জিন্দেগিতে করেছিলে? কি বলে? গোপন সাইডে নিয়া পাশে নিয়া দেখে নিয়া এবার আমরা জিজ্ঞাসা করবে, এবার আমার বান্দা বান্দি এই কাজ পাপের কাজ তুমি তোমার হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জন্য কি করছিলে? এবার মুমিন বান্দা বান্দি মনে করবে, আফসোস আজ হয়তো আমাদের আর কারো কোনো রেহাই নাই। কি মনে করবে? আজ আমাদের কোনো রেহাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কারণ শুধু মুমিন আর মুমিনাতের জন্য। মুমিনাতের জন্য মাফ। কিছু গুনাহ থাকলেও কারণ নবীর উম্মত মানুষ গুনাহ করি না, এটা আমরা কেউ বলতে পারবো না। ঠিক না? যত বড় মুমিন হোক, যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় পীর হোক, গুনাহ তার ভিতরে আছেন, কতটা কি হবে? কিন্তু মুমিন আর মুমিনাতের আল্লাহ পাক কাছে রাখিয়া হাত তারা গোপনে রাখিয়া জিজ্ঞাসা করবে, তারা ভয় পাবে, আজ আমাদের রেহাই নাই, আল্লাহ বলেন ভয়ের কারণ নাই, তোমাদের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করছি। সুবহানাল্লাহ। মাফ করছি। আমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সাথে সাবেন আমল করার দিকে তাকাইলে বান্দা বান্দিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ঘটনা হয়েছে, বড় পাপীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা দিয়েছিলেন। আর বাগদাদ শহরে এক পাপী, তার মা বড় নেককার, তার মা কি বড় নেককার, মাওলানা সালিহিন কিতাবে 129 নং পৃষ্ঠায় বর্ণনা আছে। বাগদাদ শহরে এক পাপী, তার মা বড় নেককার, সন্তান পাপী, সন্তান যখন ঈমান করে না একটা গাড়ি সংগ্রহ করিয়া ওই সন্তানের কর্তা ডাইনিকে লিখে রাখে। কি করে? সন্তানের কর্তা ডাইনিকে লিখে রাখে। এক বিধবা মহিলা তার সন্তানদেরকে নিয়ে কিছু খাবারের জন্য তাকে তার দরজায় এসে হাজির হইল।
বসে আছে ঘরে আমি বড় ভাই আমার বাচ্চারা বড় ভাই খেয়ে আছো ঘরে আমাকে একটু খাওয়া দাও আমার সন্তানদেরকে একটু খাওয়া দাও এই তিন দুনিয়া হারিয়ে হয়েছে ওই ব্যক্তির ঘরের সামনে ওই ব্যক্তি ঘরে দরজা খুলে বলতেছে আমি তোমাকে খাবার দিতে পারি তবে শর্ত তুমি যদি আমার মনে বাসনা পূরণ করতে পারো যদি আমার কথা তুমি রাজি হতে পারো হ্যাঁ আমার মনে বাসনা শুরু করতে তোমার মনের বাসনা যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে খাবার দেবো এবার মহিলা এই ধর্মের জুলুম থেকে আপনি আমাকে রেহাই করেন এবার কবিতার সুরে মহিলা ওই যুবককে বাকিটাকে বুঝাইল বুঝাবার পরে যুবকটা চোখের পানি ধরা ধরা করে ছেড়ে দিল এবার যুবকটা মহিলাকে খাবার দিয়ে বললেন না ওই খাবার না তোমার সন্তানদেরকে আমার জন্য দোয়া করিও মহিলা খাবার বাড়িতে গিয়া খাবার জোগাড় করিয়া সন্তানদেরকে যখন খাবার দিবে খাবার করবে সন্তানকে খাবার দেওয়ার করবে দোয়া করবেন আল্লাহ আমাকে খাবার দিয়েছে ওই যুবককে আপনি মাফ করে দেন যুবক মায়ের ডায়েরিটা এনে খুলে দেখতেছে ডায়েরির ভিতরে কোনো লেখা না কোনো লেখা নাই এবার যুবকটা মার কাছে সব করে বলছে মা এই ঘটনা ঘটছে আমি এটা করছি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে আমার গুনাহ থেকে ডাইরি থেকে আমার গুনাহ আল্লাহ মহিলার দোয়ায় মুছে ফেলেছে সুবহানাল্লাহ এবার কুযু করে আল্লাহ রসূলের কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমার গুনাহের ডাইরি থেকে আমার গুনাহের ডাইরি থেকে গুনাহগুলো লেখাগুলো তুমি করে আপনি মুছিয়া ফেলেছেন মেহরবানি করে আপনি আপনার দিদার আমার জন্য নসিব করেন সুবহানাল্লাহ আপনার দিদার আমার জন্য নসিব করেন যারা ক্ষমা করেছেন আল্লাহ পুরো করে দোয়া করে যুবক লোকটা সিজদায় পড়ে গেছে মা এসে লড়াতেছে দেখে সন্তান আর নাই মাথা পড়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন দোয়া কবুল করেছে এজন্য যুবক এই যুবক বসে আল্লাহ কবুল করেন বিবাহ কবুল করে নামাজ আয় ঠিক না ভাই আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মধ্যে হাজার বছরের কিয়ামত ওই কঠিন মুসিবতের কিয়ামতে সূর্য মাথার গোড়াতে কোনো ছায়া থাকবে না ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া কিসের ছায়া আরশের ছায়া ছাড়া আর এই আরশের ছায়া যদি ছায়া সেমনি আল্লাহ বান্দা বান্দিরা স্থান পাবে তারা কোনো কষ্ট হবে না সেখানে ছায়া থাকবে এই শাস্ত্রের মধ্যে একজন আছে যারা যুবক বয়সে আল্লাহর কারো হয়ে গেছে সুবহানাল্লাহ যারা যুবক বয়সে আল্লাহ ইবাদত করতেছে তারা শাস্ত্রের এক শ্রেণী হবে যারা আপনার আরশের ছায়ার নিচে স্থান পাবে সুবহানাল্লাহ এজন্য যুবক ভাই মুরব্বি বাবারা
যতই গুনাহ করেছি আমরা ওই যুবকদের যদি আল্লাহ ক্ষমা করতে পারে উম্মতে মুহাম্মদ হিসেবে যদি আমরা প্রথম করে আল্লাহ আমাদেরও ক্ষমা করে দিতে পারে ঠিক না ঠিক তাহলে আমরা আল্লাহ দরবারে আমরা খাস করে দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার হিসাব সহজ করে দেন আমাদের আমলনামা কিন্তু নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হুকুম হিসেবে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন আসসালামু আলাইকুম